রাহমাতুল লিল আলামিন মায়া নবী আমার জানাইয়া দেয়, ও মানুষ, তোমরা যারা এই সূরাটাকে ইখলাসের সাথে একবার তেলাওয়াত করবে, 2 বান্না 3 বান্না 4 বান্না 5 বান্না, একবার যেই বান্দা ইখলাসের সাথে তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। কি পরিমাণে সূরা ইখলাসের ফজিলত রে বাবা! মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, সূরা ইখলাসটাকে তোমরা আমলের মধ্যে আইনা নাও। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় বিবি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানাইয়া দিল, মায়ের নবী এক সাহাবীর নেতৃত্বে একটা সেনাদল প্রেরণ করলেন। ওই সেনাদল প্রেরণ করার পরে তাদের মধ্যে একজন নামে নিযুক্ত করে দিলেন। ওই আমির ওই নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়ার পর তিনি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর অন্য সূরাও পড়েন, আবার কি করেন, শেষে সূরা ইখলাসটাও পড়েন। এমন করেন, একদিন ওই সাহাবী আয়েশা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে আমাদের আমির বানাই দিয়েছেন, ওই আমির তো প্রত্যেক রাকাতের মধ্যে অন্য কিরাতও পড়ে, আবার সাথে সূরা ইখলাসও পড়ে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, তুমি ওই সাহাবীকে যাইয়া জিজ্ঞেস করো সে এমনটা কেন করে। যখন ওই সাহাবী যাইয়া জিজ্ঞেস করলো ওই আমিরকে, ওই নেতাকে, উনি জানাইয়া দিলেন, এই সূরার মধ্যে আমার রহমানের সিফাতগুলো বর্ণনা করা আছে, আমার রবের গুণাবলী বর্ণনা করা আছে, এই জন্য এই সূরাটাকে আমি অনেক ভালোবাসি, এই জন্য আমি এই সূরাটাকে পড়ি। যখন ওই সাহাবী আমার মায়ের নবীর কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো এমন এমন কথা বললো, আমার মায়ের নবী বলেন, ওই সাহাবীকে জানাইয়া দাও, ওই সাহাবীকে জানাইয়া দাও, এই সূরার ভালোবাসা এমন ভালোবাসা হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও যেমন করে সূরা ইখলাসটাকে ভালোবেসেছে, আমার আল্লাহও তেমন করে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। মানে ওই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ভালোবেসেছে। সূরা ইখলাসের এত পরিমাণে ফজিলত, যে বান্দা সূরা ইখলাসের আমলটাকে নিজের মধ্যে পুঁজি করে নিতে পারবে, ওই বান্দার অনেক বরকত হবে। একদিন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা এক গ্রাম্য বেদুইন সাহাবী আমার মায়ের নবীর কাছে আসছে অনেক দূর থেকে একটা বিষয় জানার জন্য। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন সাহাবী ঘামায় গেছে, কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তেছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে নিজের হাত দিয়ে ঘামটাকে মুছে দিলেন, আর বললেন, তুমি কি এত দূর থেকে এসেছো, কিসের জন্য এসেছো, আমাকে বলো। ওই সাহাবী জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, আমি একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছি। বলে, কি সমস্যা, তুমি আমাকে জানাইয়া দাও। ওই সাহাবী বলল, ও পয়গম্বর আমার, আমি তো অনেক দিন আগে ইসলাম গ্রহণ করেছি, আমি দিন আনি দিন খাই, প্রত্যেক দিন দিনের বেলাও কাজ করি, রাত্রে বেলাও কাজ করি, কিন্তু আমার সংসারের মধ্যে কোনো বরকত নাই, এই জন্য আপনার কাছে আসলাম। আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলের মাধ্যমে আমি আমার রিজিক বেশি করে উপার্জন করতে পারবো, আমার সংসারের মধ্যে বরকত হবে, এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে জিজ্ঞেস করলো, ও সাহাবী আমার, তোমাকে আমল শিখাইয়া দেব, তবে শর্ত আছে, এই আমল করার পর যদি তোমার ধন সম্পদ হয়ে যায়, কখনো কি তুমি আল্লাহকে ভুলে যাবা? ওই সাহাবী জানাইয়া দিল, না 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 না, আমি কখনো আমার রবকে বলতে পারি না, যেহেতু ইসলাম গ্রহণ করেছি, কখনো ইসলাম থেকে খারিজ হব না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, ও সাহাবা আমার, তুমি প্রত্যেক দিন যখন কাজ করে বাড়ির মধ্যে আসো, তোমার যে বকরিগুলো আছে এগুলো ঠিক জায়গার মধ্যে রাখা, যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, এমন সময় তুমি ঘরে ঢোকার আগে ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, নিজে সুন্দর করে সালাম দিবা। আর যদি কেউ নাও থাকে, নিজেকে নিজেই সালাম দিবা। বলে নিজেকে নিজে কেমন করে সালাম দেয়? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাহমাতুল লিল আলামিন সাহাবীকে জানাইয়া দিল, ও সাহাবী আমার, প্রত্যেক দিন ঘরের মধ্যে ঢোকার পূর্বে
সুন্দর করে ঘরের মধ্যে যারা থাকবে তাদেরকে সালাম দেবা এবং দরজার মধ্যে ঘরে ঢোকার আগে সূরা ইখলাসটাকে একবার পড়ে নেবা। যদি পড়তে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামাইয়ের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে জানাইয়ে দিল, ঠিক আছে তুমি এই আমল শুরু করে দাও, যখন উন্নত হবে এই আমল করার পর তখন তুমি আবার আমার কাছে আসবা, আমাকে বলবা তোমার কি অবস্থা। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীকে জানাইয়ে দেওয়ার পর সাহাবী তো চলে গেল অনেক দূরের রাস্তা। সাহাবী কিছুদিন যাইতে না যাইতে যখন আমলটা শুরু করে দিল, তারপরের মধ্যে এত পরিমাণে বরকত হয়ে গেল, নিজেও খায় মানুষদেরকেও দেয়, এরপরেও তার সম্পদ কমে না। মায়ের নবী তো বলেছিলেন তুমি যখন তোমার বরকতের মধ্যে আয় হয়ে যাবে, তোমার সংসারের মধ্যে যখন বরকত হয়ে যাবে তখন তুমি আমার কাছে আইসো। মায়ের নবী যখন এই কথা বললেন, এই কথা বলার পর সাহাবী তো যায় অনেক দূরে, তার বাড়ি আসতে পারে না, খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাইতেছিল। একদিন মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ওই যুবকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ওই সাহাবীর দেখতেছে নবী আমার যে সাহাবী মরুভূমির মধ্যে অনেক শত শত উট পেড়া কুকরি এগুলো চলাইতেছে। মায়ের নবী তাকে ডাক দিলেন, কি ব্যাপার, তোমাকে তো বলেছিলাম আমার কাছে যাওয়ার জন্য। সাহাবী বলো, পয়গম্বর আপনি তো বলেছিলেন আমি ব্যস্ততার কারণে আপনার কাছে যাইতে পারি নাই, আমি আমলটা ঠিক মতো করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণে বরকত দান করেছেন, এখন আমি নিজেও খাই মানুষকে খাওয়াই, তারপরেও আমার সম্পদ শেষ হয় না। এই জন্য যারা সূরা ইখলাসটাকে পুঁজি বানায় নেবে, আমল হিসাবে পুঁজি বানায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যেও বরকত দান করবেন। কি পরিমাণে বরকত রে বাবা, এত পরিমাণে বরকত আল্লাহ দিয়েছেন ওই সাহাবীকে যে নিজেও তো খায় মানুষকেও দেয়, এরপরেও তার সম্পদ শেষ হয় না, মানুষের মাঝে বিতরণ করতেছে, নিজেও চলতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জানাইয়া দিলেন, মসজিদের নববীর মধ্যে মায়ের নবী বসা। একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, আয়েশা মায়ের নবীর কাছে আয়েশা বসে গেল, মায়ের নবীকে জানাই দিল, পয়গম্বর ওই যে দেখা যায় আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমার তো বলার কিছুই নাই, আমিও তো দেখতেছি আবু যর গিফারি আমার কাছে আসতেছে, এদিকে আসতেছে, তোমার তো বলার কিছু নাই, তুমি তো ফেরেশতা, তুমি কেমন করে আবু যর গিফারিকে চেনো? আমি এই জন্য শুধু আমি চিনি এমনটা না, দুনিয়ার মানুষ আবু যরকে যতটা চেনে তার থেকে বেশি আসমানের ফেরেশতারা তাকে চেনে। বলে কিসের জন্য চেনে? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের জবাবে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিল, আপনার এই সাহাবীর দুইটা গুণ আছে। বলে কয়টা গুণ? দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো এই সাহাবীর মধ্যে কোনো অহংকার নাই, সব সময় নিজেকে ছোট করে করে চলে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন একটা দোয়া সব সময় আমার আল্লাহর কাছে করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, তুমি আমাকে আমার নিজের চোখে ছোট বানাইয়া দাও, আর মানুষের সামনে তুমি আমার মর্যাদাকে সমুন্নত বানাইয়া দাও। রাহমাতুল্লিল আলামিন সব সময় আমার আল্লাহর কাছে এই দোয়া করতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সব সময় নিজেকে ছোট মনে করতেন, ছোট মনে করে করে চলতেন, মানুষের সামনে নিজেকে একদম ছোট ভাবে উপস্থাপন করতেন। এই হলো এক নাম্বার গুণ। আরেকটা গুণ হলো আপনার আবু যর গিফারি যখন এই সময় পায়, যখন এই অবসর থাকে, একটু সময়ও নষ্ট করে না, সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকে। এই জন্য দুনিয়ার মানুষ ওকে অতটা চেনে না যতটা আসমানের ফেরেশতা তাকে চেনে। আসমানের ফেরেশতারা সবাই আবু যর গিফারিকে চেনে একটা কারণ, দুইটা কারণের মাধ্যমে। একটা কারণ হলো সে নিজেকে ছোট মনে করে করে চলে, মানুষের সামনে ছোট ভাবে উপস্থাপন করে। আর একটা গুণ হলো সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে। এই জন্য সূরা ইখলাস
যারা নিজের মধ্যে আমল হিসাবে পুঁজি বানায় নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিতে কখনোই কম করবেন না। রহমাতুল্লিল আলামিন মায়ের নবী বলেন যে সূরা ইখলাস যে একনিষ্ঠতার সাথে একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সওয়াব দান করবেন। বলো কত পরিমাণ? যে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে পূর্বে, সে মুশরিক হোক, বেঈমান হোক আর মুসলিম হোক, যত মানুষ এসেছে এবং বর্তমানে যারা আছে, সামনে যারা আসবে, এই মানুষগুলো তো আছে, এর থেকে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব তুলে দিবেন। এত পরিমাণে ফজিলত সূরা ইখলাস। আর মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন সব সময় তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের যে 2 রাকাত সুন্নত আছে, আগে সূরা ওই 2 রাকাত সুন্নতের মধ্যে সব সময় সূরা কাফিরুন আর সূরা ইখলাস পড়তেন নামাজের মধ্যে। এজন্য আমরা চেষ্টা করব এই আমলটা নিজের মধ্যে পুঁজি বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা ইখলাসকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন, বলে আমিন।